কম্পাসের এই অবস্থা করায় মোনালিসার দাদুকে উচিত শিক্ষা দিল বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় কম্পাসে মোনালিসার হাতের অ্যালার্মটা নিজের বলে দাবি করলে তখন মোনালিসা এসে কম্পাসের সঙ্গে তর্কতর্কি করতে থাকে। এরপরে দেখা যায় কম্পাসকে বলতে থাকে, নিজে কিছু তৈরি করতে পারিসনি, এখন আমারটার উপরে নজর দিতে এসেছিস তাই না? এটা কি তোর বানানোর কর্ম নাকি? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, এটা কে বানিয়েছে এটা তুমি খুব ভালো করে জানো, এই জন্য বলছি ভালোই ভালোই আমার জিনিস আমাকে দিয়ে দাও, তা না হলে কিন্তু অনেক পস্তাতে হবে। এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে, এটা তোকে দেবো কেন, এটা তো আমি নিজে তৈরি করেছি, এটা আমার, আমি তৈরি করেছি, তোকে কেন দেব? তখন দেখা যায় মোনালিসা বিহানকে গিয়ে বলতে থাকে, দেখো বিহান, এই এই অ্যালার্মটা কিন্তু আমার, আমি তৈরি করেছি, কম্পাসকে আমার সঙ্গে এভাবে জোর জবরদস্তি করতে বারণ করো। এরপরে দেখা যায় বিহান কম্পাসকে বলতে থাকে, কি ব্যাপার কম্পাস, তুমি এতক্ষণ কোথায় ছিলে, আর তোমার গায়ে এমন ভিজা কেন? তখন কম্পাস বলতে থাকে, সে অনেক কিছু, অনেক ঘটনা ঘটে গিয়েছে, এবার যদি সবটা বলতে চাই তবে অনেক সময় লেগে যাবে, তাছাড়া এই প্রেজেন্টেশনটা আমার, আমি নিজে তৈরি করেছি, ও যদি নিজের কোলে চালিয়ে দেয়, ওকে প্রেজেন্টেশন সুন্দর করে করতে বলুন তো, দেখেন তো উনি পায় কি না। তখন দেখা যায় বেহান বলতে থাকে, তুমি কি সত্যি বলছো এটা তোমার, আর তোমার সঙ্গে কি কি হয়েছে সবটা খুলে বলো, আমি সবটা আগে জানতে চাই, তারপরে আমাদের নোবেল ফিউচারের হয়ে কথা বলবে। এরপরে দেখা যায় কম্পাস আস্তে আস্তে সবটা বলতে থাকে। কম্পাস বলতে থাকে, আমি আমি অ্যালার্মটা তৈরি করেছি, এটার উপরে আমি জানতাম মোনালিসার কোনো না কোনো খপ থাকবেই, এই জন্য আমি অ্যালার্মটা বাড়িতে নিয়ে গিয়ে রেখেছিলাম, এখানে রাখলেও চুরি করতে পারে, এটা জেনে এই জন্য আমি অ্যালার্মটা বাড়িতে নিয়ে রেখেছিলাম, কিন্তু ও চুরি করতে পারেনি, কিন্তু আমাকে আটকে দেওয়ার উদ্দেশ্যটা ওর একটু হলেও পূরণ হয়েছে। আমি যখন অ্যালার্মটা নিয়ে আসছিলাম সন্ধ্যার দিকে, ঠিক তখনই 4-5টা মেয়ে এসে আমাকে ঘিরে ধরে, এরপরে আমাকে বেধরূপ মারতে শুরু করে। আমি অনেক অনেক ওদের কাছে কাকুতি মিনতি করেছি, কিন্তু ওরা কোনোভাবেই শোনেনি, আমাকে মেরে আমার হাত থেকে অ্যালার্মটা ছিনিয়ে নিয়ে এসেছে, ও মোনালিসা হাতে তুলে দিয়েছে। তবে বুঝে নিন আপনারা, এ কাজটাকার অবশ্যই মোনালিসাই ওদেরকে পাঠিয়েছিল, এই জন্যই ওরা অ্যালার্মটা এনে মোনালিসার হাতেই দিয়েছে। এরপরে দেখা যায় মোনালিসা কথা বলতে থাকলে তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, এত বড় বড় কথা বলছো কেন, এত বড় বড় কথা তোমার মুখে মানায় না মোনালিসা, তুমি একজন অপরাধী, আর তুমি যে আমাকে এভাবেই হেনস্থা করেছো এটা আমি প্রমাণ করে দিব, বুঝে নিও। এরপরে দেখা যায় কম্পাস মোনালিসাকে আরও বলতে থাকে, তুমি বুঝতে পারছো না, তুমি এই নোবেল ফিউচারের মান সম্মান ডুবানোর জন্য এমনটা করেছো, তোমাকে এর জন্য শাস্তি পেতেই হবে, এটা ভেবো না যে তুমি শাস্তি পাবে না, কিন্তু আমার কাজটা আগে আমাকে করতে দাও। তারপরে দেখা যায় কম্পাস আবার বলতে শুরু করে, আমাকে বস্তায় ফেলে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল, এরপরে আমি সেখানে গিয়ে আমার জ্ঞানটা ফিরে আসে, এরপরে নিজের চেষ্টায় আমি আমার ঘড়ির মধ্যে থাকা, আমার কাছে একটা নাইফ ছিল, সেটা দিয়ে আমি বস্তাটা কেটে মনের জোরে সেখান থেকে বেরিয়ে এসেছি, এই জন্যই বাঁচতে পেরেছি, তা না হলে আজকে আমি এখানে এসে আপনাদের সামনে দাঁড়াতে পারতাম না, ছোটবেলা থেকে অনেক লড়াই করে বড় হয়েছি তো, এই কারণে আজকে আমি বেঁচে গেছি, আমার যেহেতু পুনর্জন্ম হয়েছে সেহেতু আমি আর সবাইকে শাস্তি দিয়েই ছাড়বো, এসবের সঙ্গে যে যে জড়িত আছে আমি কাউকে ছাড়বো না। এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, এসব যে তুমি বলছো সবটাই কি ঘটেছে, সত্যি এসব হয়েছে? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আপনি কি বলতে চাইছেন, আপনার কথার মধ্যেই বোঝা যাচ্ছে যে আমাকে সেই সময় নিজের জীবন না বাঁচিয়ে সবটা ভিডিও রেকর্ডিং করে আপনাকে পাঠানো হতো, তবে আপনি 20 বছর পর এটা সবাইকে দেখাতেন আর বলতেন আমার ওয়াইফ পানিতে ডুবে মারা গিয়েছে, তাই তো? তখন বেহান বলতে থাকে, আমি এমনটা বলতে চাইনি কম্পাস, তুমি ভুল বুঝছো। তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। এরপরে বেহান বলতে থাকে, ওকে ওকে বুঝতে দাও, ডক্টর ডাকো। তখন কম্পাস বলতে থাকে, আমি সুস্থ আছি, আমাকে আগে প্রেজেন্টেশনটা করতে দেওয়া হোক, তারপরে আমি সবটা খুলে বলবো, এখন কিছু দেখার প্রয়োজন নেই, এখন আমার নোবেল ফিউচারের মুখ উজ্জ্বল করতেই হবে। এরপরে দেখা যায় স্যার বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ বেহান, তুমি এখন এসব বাদ দিয়ে কম্পাস যেটা বলছে সেটাই করো। এরপরে দেখা যায় বেহান বলতে থাকে, মোনালিসা আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। এরপরে দেখা যায় সেখানে দেখা সায়েন্স কম্পিটিশনের স্যার বলতে থাকে, আগে আমাদের প্রেজেন্টেশনটা সুন্দর মতো সাবমিট করো কম্পাস, তারপরে তুমি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলবে। তারপরে দেখা যায় কম্পাস সবটা অ্যানিমেশন করতে শুরু, এরপরে বিহান মুগ্ধ হয়ে কম্পাসের দিকে তাকিয়ে থাকে। এরপরে দেখা যায় কম্পাসের টিম সবাই হাসতে থাকে আর বলতে থাকে, মোনালিসা তুই হেরে গেলি, আমরা জানতাম যে, আমরা তো বলেছিলাম যে তুই কোনোভাবেই জিততে পারবি না, অন্যের কিছু কেড়ে নিয়ে নিজে কখনই সফল হওয়া যায় না, তুই এটা এত বছরও বুঝতে পারিসনি, তুই তো এত বছর অন্যেরটা চুরি করে খেয়ে এসেছিস, এখনও সেই স্বভাবটা তোর যায়নি, নিজের নিজের চেষ্টায় কিছু করে দেখ না। এরপরে দেখা যায় বিহান কম্পাসের কথা মনে মনে ভাবতে থাকে আর বলতে থাকে, কম্পাস আমি তোমাকে যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। এরপরে সেখানে থাকা স্যারেরা বলতে থাকে, কম্পাস তুমি মুগ্ধ করার মতো একটা জিনিস বানিয়েছ, সবার থেকে তোমারটাই ইউনিক,
তুমি এই পুরস্কার পাবে। এরপরেই দেখা যায় স্যারেরা সবাই কম্পাসকে বাহবা দিতে থাকে আর বিহানকে বলতে থাকে, বিহান, তোমাদের কলেজের জন্য এই কম্পাসই হয়ে উঠবে তোমাদের অস্ত্র। এই কম্পাসই দেখবে তোমাদের মুখ সবারই উজ্জ্বল করবে। ঋতুজা চৌধুরী, বিহান চৌধুরী সবার মুখ উজ্জ্বল করবেই কম্পাস। এরপরে দেখা যায় এমনটা শুনতে পেরে অসুস্থ বোধ করে মোনালিসা। এরপরে দেখা যায় স্যারেরা বলতে থাকে, এরকম বউ পাওয়ার ভাগ্যের ব্যাপার, তুমি ওকে কখনো মাটিতে ঢেলে দিও না বিহান, ওকে সবসময় আগলে রেখো। এরপরে দেখা যায় কম্পাসের বন্ধুরা সবাই এসে কম্পাসকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আমরা জানতাম কম্পাস, তুই হেরে যাওয়ার মেয়ে নয়, তুই কোনো না কোনোভাবে জিতেই ফিরবি, তুই আসবি, আমরা এর জন্য আশা ছাড়িনি, আমরা এখানেই দাঁড়িয়েছিলাম, আমাদের তো ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছিল। তখন কম্পাস বলতে থাকে, আমি কখনো হারব না, তোরা এটা ভাবিস না যে আমি হেরে তোদেরকেও হারিয়ে দেব। এরপরে দেখা যায় সবাইকে অবাক করে দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে মোনালিসা। এরপরে কম্পাস চিৎকার করে বলতে থাকে, মোনা ম্যাম, আপনার কি হয়েছে? এরপরে কম্পাস দৌড়ে গিয়ে মোনালিসাকে বারবার ডাকতে থাকে। তখনই দেখা যায় কম্পাস দেখতে পায় মোনালিসার মুখ থেকে কিছু একটা বেরোচ্ছে। এরপরে কম্পাস বিহানকে বলতে থাকে, বিহান স্যার, একটু তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন, ওকে এখন এখানে রাখাটা ঠিক হবে না, এক্ষুনি মুখে হসপিটালে অ্যাডমিট করতে হবে। এরপরে দেখা যায় কম্পাসের বন্ধুরা সবাই ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, কম্পাস হয়তো আবার কোনো বিপদে পড়ে যাবে। এদিকে দেখা যায় মোনালিসাকে হসপিটালে এনে অ্যাডমিট করা হয়। এরপরে সবাই কম্পাস, বিহান ও কম্পাসের ফ্রেন্ডরা সবাই হসপিটালে এসে মোনালিসার খবর জানার জন্য ওয়েট করে। এরপরেই বিহান একা একা ভাবতে থাকে, আমি কম্পাস তোমার সামনে কিভাবে মুখ দেখাবো, তোমার সামনে কথা বলার ক্ষমতা তো আমার নেই, আমি তো সে ক্ষমতাটাও হারিয়ে ফেলেছি, তোমাকে এভাবে আমি কতই না অপমান করেছি এই মোনালিসার জন্য, কিন্তু মোনালিসা যে আমাকে এভাবে ঠকাবে, ও যে এতটা নীচ আমি কখনোই ভাবতে পারিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও কম্পাস, আমি কখনোই তোমাকে এভাবে তোমার সামনে দাঁড়াতে পারবো না, না, তোমাকে আমি কোন মুখে ভালোবাসার কথা বলবো আমি তো নিজেই বুঝতে পারি না। এরপরে দেখা যায় ডক্টর এসে বলতে থাকে, আচ্ছা, উনি এর আগেও কখনো এরকম নার্ভাস ফিল করেছে? এটা নার্ভাস ব্যাকগ্রাউন্ড থেকে এমনটা হয়তো হয়েছে। তখন দেখা যায় বিহান বলতে থাকে, ওনার বাড়ির লোককে খবর দিয়ে দেওয়া হয়েছে, ওনারা এলেই আপনারা জিজ্ঞেস করে নেবেন, আমরা কিচ্ছু জানি না। এরপরে দেখা যায় মোনার বাড়ি থেকে মোনার মা ও মোনার দাদু আসে। এরপরে মোনার মা এসে কম্পাসকে বলতে থাকে, কি হয়েছে কম্পাস, মোনালিসার কি হয়েছে, আর তোর এই অবস্থা কেন, শরীরটা কেমন ভিজা ভিজা লাগছে, মুখে দাগ, এই যে রক্ত জমে আছে। এরপরে দেখা যায় অভিজ্ঞানবাবু মনে মনে বলতে থাকে, কি হলো হঠাৎ করে, মোনালিসা এমনটা কেন করলো, ওর কি হয়েছে? এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, কিছু হয়নি কাকিমণি, আমি তো সব কথা তোমার সঙ্গে শেয়ার করি, তোমাকে আমি সবটা বলবো, প্লিজ এতটা নার্ভাস হও না, আমি তোমাকে সবটা বলবো। এরপরে দেখা যায় অভিজ্ঞানবাবু বিহানকে বলতে থাকে, মোনালিসার কি অবস্থা, মোনালিসার কি হয়েছে, ও সুস্থ হয়ে উঠবে তো? তখন বিহান রেগে গিয়ে বলতে থাকে, কি হয়েছে এটা আমাকে জিজ্ঞেস করছেন কেন, ডক্টরকে জিজ্ঞেস করলেই তো পারেন। তখন দেখা যায় অভিজ্ঞানবাবু বলতে থাকে, তুমি এভাবে কথা বলছো কেন? তখন বিহান বলতে থাকে, কিভাবে কথা বলবো, আপনার সঙ্গে আপনার মেয়ে যে কাজটা করেছে তারপরে আপনাদের সঙ্গে কথা বলাটাই তোমার ভুল। আপনার মেয়ে কি করেছে জানেন, কম্পাসকে বস্তায় পুরে পানিতে ফেলে দিয়েছিল, ওর যদি কোনো কিছু হয়ে যেত তো মারাও যেতে পারত, এই দায়ভার কে নিত বলুন তো? আপনার মেয়েকে, আপনার নাতনিকে এভাবে প্রশ্রয় দেবেন না, ওকে একটু শাসন করুন, ওকে যদি আপনারা শাসন করেন তবে কিন্তু এতটা নিচে নামতে পারে না, ও আপনাদের ভুলের কারণে এতটা নিচে নেমে গেছে, এতটা খারাপ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। ধন্যবাদ।